ডাক্তারে তো কই থাকি কথা তো রোগ আবার হইছে ডাক্তারে কি সকল রোগের মানে অনলা ঔষধ বাকল দিতে পারছেন আর সব রোগীর কিটা ডাক্তার আছেন না কিটা বুঝছি কিন্তু আজ 2 বছর ধরে তোমার বেমার বিয়ার বাদে থেকেও তুমি বেমার আর তোমার সারাদিন তোমার তাপ থাকে রাইত হইলে তো তুমি ফুরা পালা কিটা করবা ইজাত রোগ তো আমার জীবনেও দেখছি না দিন হইয়ালে গিরগিরাইয়া তাপ উঠে ও গিরগিরি তাপ রে ও আখেরি তাপ ও তাপে আমার কিটা করলো এটা বেমার তো আমারও জিন্দগিতে আছে না আল্লাহ মনে ফয়লা আমার বডি দিলে ইলা বেমারটা দেওয়া বাদে আস্তে আস্তে যাইব মানুষের কাছে আস্তে আস্তে যাইব যেহেতু আমার ওই যে সুয়া আছে ওই অন্যজনের রইতে পারে কিন্তু কত ডাক্তার দেখানি ডাক্তারে তো তোমার বেমারও ধরতে পারেন না ধর মনে কইলাম ডাক্তারে ধরতে সকল বেমারের ঔষধ বার হয়েছিল নাকি ইগু তো মনে করলাম নয়া বেমার আইছে আস্তে আস্তে যে তারা 2-4 জন নরইব তো মনে করলাম বিশেষজ্ঞ সকল বইব বইয়া এর বাদে মনে করলাম এটা ই বেমারের একটা মানে চিকিৎসা তারা বা করবো আল্লাহ ইলা সংসার চলবো কিলা আমি আব্বার কাছ থেকে আর কত আনবো কোসাই বুঝছি তুমি বিরক্ত ইরা কিতা করমু রূপ তো আল্লাহ দিছেন আল্লাহ দেওয়া মানে আল্লাহর উপরে তো কোনো মনে করলাম আপিল মোশনি না কোনো ধরনের কমপ্লেন অভিযোগ কিছু চলতো না আমি বুঝলাম ঠিক আছে আইজার তোমার বাবার বাড়ি যাইতাম না তুমি আমার কথাটা একটু বুঝো না আমি তো বুঝলাম আমি তো তোমার লিয়ে খুব টেনশন আছে আব্বাও টেনশন কররা না তুমি টেনশন আছো আমি যদি একটা সমাধান মিলতো ওই ধরতে পারতো ডাক্তারে তাহলে তো কোনো কথা আছে ওখানে তো কথা ইগু ধরতে পারে না কেন ওটা হইলো গাড়ি কথা হ্যাঁ ই কি রোগ ও তাপ ও গিরগিরি তাপ রে ও তাপে কোনো ধরনের কাম কাজ কিছু করবার দে না আমারে আবার জিন্দগি আজ 2টা বছর ইতা বেমার আমার জিন্দগিতে তাপ হইছিল না তাপ আমার জিন্দগিতে তাপ উঠছে না ও তোমার বিয়া করা বার্তা কেউ আজ 2টা বছর হ্যাঁ ফজরের তো তাপ উঠে আর মাগরিব শেষ হয় রাইত বাল্লা ও আল্লাহ ই কোন বেমার দিলাই আর যদি তোমার গজব থাকে তাকাতে গজব খানে আমার উপরে আর কি দুনিয়াত মানুষ নাই হ্যাঁ তাপ আচ্ছা মাত্র আমি যাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ আল্লাহ তোমার শরীরের অবস্থা কি দাবা শরীর বিগড়ে থাক হ্যাঁ দাঁড়াবা কষ্ট করলাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন রূপ ধরতে পারে না ই কোন বেমার হইলো ভিতরি তাপ কুটিলার ও দুকা শরীরে হাত দিয়া বাড়া বাদু ঠান্ডা ইবাদু ঠান্ডা বুঝছেন হইলে ভিতরে কুটিলার একবারে মারিলার একবারে মানে সিয়াই আর গাইলে দান কুটা ও কুটা ভিতরে কুটিলার আব্বা আমি একবারে বিয়াঙ্গাজ হয়ে গেছি আব্বা আমি ডাক্তারও যাইতে আমার তো নাই শেষ হয়ে যায় ডাক্তারও 2 দিন বাদে তানোর বেমার বাড়ি যায় লইয়া যায় গেল উঠে 21 টাকা লাগে জি আইজ তো ইনজেকশন লাগাইয়া রক্ত কলবটি নিছে কি ফজরও উঠিয়ে মাগরিব শেষ ইয়াল্লাই কি কোন জাতের বেমার আমার হইলো তাপ ইটা তাপ আমার জীবনে আসিল না অমাই ডাক্তারি তো করাইলা কমেন না একটু ধৈর্য ধরো কোন কিতা মুল্লা কি করাইতাই ইয়াল্লাই মুল্লার কথা কইরানি মুল্লা দেখাইছে ইয়ে মুড়ে বহুত মুল্লান্তে তাবিজে আসতা সমর বড়া অতটা তাবিজ বুঝছেন নি ধরেন না কুচ্ছে মুল্লা কি ফিরা কি হলদাও তো করাইরাম ধরেন না বুধবাইরা ওদের তাইন কইরা তান দুঃখে মনের দুঃখে কইরা বিয়াঙ্গে ডাক্তারও গিয়া বোয়া লাগে বুঝছেন নি রোজ ডাক্তার লইয়া যাওয়া আমি নিজে বিয়াঙ্গে তাইন তো বিচারি আমার লগে গিয়া টেকছইন তাইনো কিটা করুন বাবা আমি তোমার শ্বশুর জি আমি যখন কইরাম মুরব্বী মানুষ জি কিতা কাজ গমাই আমরা শেষমেশ একটা চেষ্টা করিয়া দেখি কোনো মুল্লা দেখাইয়া দেখি দেখাইতে পারবা আপনি ওখানে করুন ডাক্তারে তো যাইতে তার কম যাই না 2 দিন বাদে ডাক্তার কইতে গেলে ফরটা দিন ডাক্তার লইয়া আমিও চিন্তা ভাবনা করলাম আর ডাক্তার যাইতাম না অত টাকা পাইতা কই দিলা কই রুজি রোজগার নাই একলা টাইম সংসার টান্ডা এর বাদে তো মাঝে আপনি ডিভা দিরা আপনি কত ডিভা দিতা মুরব্বী মানুষ আপনার তো চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে কর্তব্য করা তো লাগবে জি ওখানে অগমাই তাহলে আগরে যাও জি আচ্ছা বাবা এখন কথা কইতাম আপনার কোনো ভাই পরিচিত বালা খালা দাদু জানে ইটা আমার কাছে কোনো লাগের গুণ আর না উপরি বাতাস 2 ভরি বাতাস লাগিছে খালা দাদু জানে ইলা কিছু আছে নি ও ফুট ইনো নিরাশ হওয়ার কোনটা নাই আমি শুনছি আমরা ফুকপাড়ার একজন সাবাল ফির আসই বউতে যাইন তার তাবি জুবি জানো না নে বালা হয় তা আমিও দেখি গিয়া মাশাল্লাহ হয়তো আল্লাহর ইশারায় গেলে খামই দিতে পারে জি আব্বা দেখো কা আমারও বিয়াঙ্গেজ বুঝছেন নি বেমারে নাই ও মনে হলো গা ডাক্তার তো যাইরাম লগে তাইনো বিয়াঙ্গেজ আমার মূলত বিয়াঙ্গেজ হইল গিয়ে 2 দিন বাদে আপনারও নাওয়া লাগে কারণ আপনারই না আইলে ওদেরকে আখটা শরীর খারাপ হইলে বেশি গিরগিরাইয়া তাপ শরীরে খাফানি সিবানি উঠি যায় তো মনে হলো গা যাতায়াতের ব্যবস্থা আমরা বিবাদ তো মনে হলো গাড়ি ঘোড়া নাই রাস্তার অবস্থা খারাপ ডাক্তারও তো আনাও যায় না ডাক্তারও যাওয়াও যায় না
ওই হিসাবে আপনারও নয় মাসও 30 দিনে মাস 3 দিন থাকি আমার বাড়িতে আর 27 দিন তো আপনারও না আপনারে কষ্ট দিলাম মুরব্বী মানুষ হ্যাঁ ওটার লাগে আমি নিজে ব্যায়াম গেছি দেখো কা তার লগে যেহেতু সাবাল বীর তার ইলিম যদি বালা থাকে থাকে তো আমার কিছু করলো নি না উপরি বাতাস উদাস লাগলো আমার কাছে লাগে দৌকাও যে বৃদ্ধাশ্রম করছিলাম কিন্তু আমি চালাই মানুষে দোয়া করছে আমার লাগে বৃদ্ধাশ্রমটাও বন্ধ দেখা শরীরের রোগের কারণে আমি আর চালাইতাম ফালানো বন্ধ করে দিচ্ছি তখন দেখো কা যদি গিয়া তাই মনে লোকে টানি লিম বেলা থাকে তুমি তাই তাবিজ দিয়ে আমার বিমারটা একবারে শেষ হয়ে যেত আখের এই তাপ গিরানি তাপটা একবারে শেষ হয়ে যেত দিয়া তুমি চিন্তা করবে না আর বেশি মাতিও না আব্বা তুমি গিয়া দেখো কোনো কাম করতে হয় অমাই আমি যাইতাম মানুষের যখন রোগ বালা হয় আমার দামান্দ রোগ তো আমি আশা করি ভালো হইব। যদিও আমি তোর ফিরা কিতা আমি বিশ্বাস করি না তারপরে তো যেতেই বিপদ দেখি সব চেষ্টা করিয়া একিন হলে দুপুরা কাছে খামে আয় দেখো কা গিয়া তাই আমার বিমারটা নিয়ে সময় দেওয়া হয় রোগে তো কিছু মানে এই রোগের তো মনে কোনো চিকিৎসা নাই আমার থাকছে কোনো ওই দিন মানে হয় ওই আব্বা তুমি এখনো যাও কি অগমাই তাহলে গরো যা জিও জিও আব্বা করো দেই গরো রিয়া ফ্রেশ শুইয়া জিও আর ফেরেশ বেমারি মানুষ ফেরেশ হয় আচ্ছা আব্বা তুমি যাও আচ্ছা আমি যাইতাম না ভাই কি আর করে দেব মা করি আয় সুন্দরী তোরে ভক্তি করি আকাশের অবস্থা ভালো নয় গায়ে উঠছে জ্বর বাহির তাকি ভক্তি কর নাইলে সর আউটসাইড সামনে জি স্যার কিটা সমস্যা তোমার আমার না সমস্যা আমার উপায় আজ 3টা বছর ধরে তাই মাতুন না মাথা হারইনো জি না না মাত্তা পারেন না তোরও মাতুন জানি জি না কণ্ঠর সুর নাই এমনি কি করুন শব্দ করুন মাত্তা পারেন না আগ সামনে আও আল্লাহ হো আল্লাহ 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 মাতবা আল্লাহর হুকুম হইলে মাতবা ইনশাল্লাহ যাও হাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কিতা সমস্যা বাবাজি আমার এক কঠিন সমস্যা কঠিন সমস্যা যত কঠিন সমাধান তত সহজ এই আসতে হোক আছেন তোরা উনি বাবাজি আমি পেশায় একজন শিক্ষক আমার একমাত্র মেয়ে তাই বালা পাইছিল একজন রে তা আমার মত আসিল না অবশ্য আমি বিয়া দিলাম তো আমার দামান্দর মানে তাই জামাইয়ের এক বিশাল বড় সমস্যা ফজরের নামাজের পরে তার জ্বর উঠে যায় আর মাগরিবের নামাজের পরে তার জ্বর কমে মানে সারাদিন তার জ্বর থাকে আর রাইতবেলা কতজনরে দেখাইলাম কত ঔষধ করলাম কত কবিরাজের টাইম গেলাম শেষ পর্যন্ত আপনার কথা শুনলাম বাবাজি উনি আপনার কাছে আইসি আপনি ওই সমস্যাটা সমাধান করিয়া দরকার তাহলে আমি খুব খুশি হইব আপনার যা লাগবো আমি সব আপনার দিমু বাবাজি আমি চাই তোমার পুরীর মুখও হাসি ফুটুক গিরি 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 পা যা যা আপনার সমস্যাটা তো বিরাট বড় আখেরিতা ফজরে আর মাগরিবে খেলা নেলা না ইগো আতো লওয়া যাইতো না উপর তাকি নিষেধ আছে বাবাজি আপনি একদম ফির আপনি পারবা আপনি জেনানো চেষ্টা করুকা যা লাগে আমি দিমু কারণ আমি আমার ফুড়িরে বিয়া দিছি 2 বছর তাই মুখে একটু হাসি নাই আমি চাই আমার ফুড়ির মুখে হাসি ঘুরি আইতো আমি আমার বিশ্বাস আপনি পারবা বাবা মাস্টার মশাই বিষয়টা তো আমার মাঝে না তারা দয়া করই ও আমি তদবির করি বাদ বাকি আর কোনটা কইতাম পারতাম তবে এত লইতাম পারি 9,999 টাকা লাগবো চেষ্টা করুন 9,999 টাকা জি হয় 9,999 টাকা ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে ফল ভাইবা আখেরি তাপ ই জীবনে সিটে কাটে আইতো না বাবাজি
আমি তো অত টাকা লইয়া আইছি না। আপনার বিকাশ নাম্বার আসেনি, যদি নাম্বারটা দেন তাইলে আমি বিকাশ নাম্বারে ছাড়িয়ে দিন। এই গিরি 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 পা সাবধান। জিয়া বিকাশ আকাশ বাতাস পাহাড় ঝর্ণা নদী নালা খাল বিল সব তো আছে। লেখক কা নাম্বার আমি নাম্বারটা হোক, আমি ওখানেও দিলে আমারটা হোক আছে নাম্বারটা 01 01 713 এই সাবধান সাবধান। আই গিরি 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 পা। বাবাজি ছাড়িয়ে দিয়েছে, আপনারা পুরো 10,000 দিচ্ছি আমি। জিয়া এখন আপনি আউট করে দিলাম। ডাইনাত বার করুক, ডাইনাত ডাইনাত ডাইনাত। একটা বিজু যথেষ্ট। জি সাবাল ফিরোর কাছে দুইবার আওয়া লাগে না। আশা করি এলাকাত ই গুঞ্জন পাইছই। ও দিলাম তে গাঙ্গার মুখর পানি 3 গাঙ্গর মুখ যেখানে দলই জি ও গাংটাকে আওয়া ফাতিল দিয়া 1 ফাতিল ফানি তুলিয়া ও তাবিজটা বিজাইয়া তুইয়া 1 সপ্তাহ খাওয়াইবা। 1 সপ্তাহের ভিতরে আশা করি রুগী বালা। তবে আজকে রাইতু একটা বালা ফল পাইবা ইনশাআল্লাহ। 3 গাঙ্গর মুখর পানি। মুখর পানি, আচ্ছা বাবাজি আমি খুব খুশি হইলাম বাবাজি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি আজকে রাতকেও একটা ফল পাইবা। জি গিরগিরাইয়া যে তাপটা ই তাপটা রাইতো না, স্বাভাবিক তাপ থাকতে পারে, কিন্তু 1 সপ্তাহের ভিতরে রোগী বালা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কিতা সমস্যা? বিয়া ঠিক হয় বাদে ভাঙ্গি বিয়া ভাঙি? তুমি তো মহিলা না, তুমি তো পুরুষ, তোমার বিয়া ভাঙতো? তোমার কিতা নিজের মাঝে দায় দুশ্মন আছে? এই আমি আম খাইনি, আমারে আম দিরা, তোমরা ফেট বড়, তোমরা ফেট বড়। এই হো তারা খা, ও আমারে শরীর শরীর করছে। 500 টাকা দাও প্যাকেটটা আতারা। দামান তোমার শরীরের অবস্থা অনেক কি জানবা? ওখানে আব্বা আলহামদুলিল্লাহ পুরা বালা সবল শক্তি, মনে হলো হানি বলে কোনো ধরনের কোনো সমস্যা না। গিরগিরি তাপ ভিতরে অনেক উঠছে না, বাকি আলানো ইয়ার জন্য কইলাম তো শেষ হয়ে যায়। জিকাই না তাই তো দেখা যখন তুমি খাও খানি তো বেশি মাত্র না। না এটা ঠিক আছে, আপনি জিকাইছেন মনে পাচ্ছেন, এমনি মাথা তো কথা না মাত্র না রে বাবা। এটা ঠিক আছে, খানির মাথা দেয় না, খানির মাথা ঠিক না, কিন্তু আপনি জিকাই নিয়ে যদি আমি উত্তর দিই না তো তারা বিয়া দিয়েছি সত্য মাথাটা আপনার শ্বশুরের কথা যদি উত্তর না দেয় একটা বিয়া দবি হয়ে যায় এর লাগি। পরে আবার আমার মুখ ছুট হয়ে দিব, আমার বউ গেছে তাই বলবো যে আব্বা মাথাইলা তুমি মাতলাই না, বুঝছেন না? সৌ কথার ফেসও তাকি দিব আর কি। এরে মানুষের তো তা ফুটলে মুখো মজা থাকে না, রুচি থাকে না। তোমার দেখা যায় রুচি ঠিকও থাকে, তুমি তো খাইতেও পারো, সবটা খাইতে পারো। আমার কাছে লাগে তুমি আমার কুটা দিলে এইটা খুঁটা নাই, মানুষের তা ফুটলে তো মুখ রুচি থাকে না, সবটা তাগুয়া লাগে, কিন্তু তুমি তো দেখি সবটাও খাইতে পারো। বুঝছি, হি তাপ আর এই তাপ তো সমান তাপ না, ইগু ভিতরে ইগু গিরগিরে ইয়া আখের তাপ ভিতরে থাকে, তুমি নিজে বুঝো না। মানুষের তাপ উঠলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বাদে কমে যায়। আমার বয়স 2 বছর থাকি, ইগু তো হিতাপ না, ই তাপের কোনো চিকিৎসা তাপ নাই। আমি উদ্যোগ তাপ না, এগুলো ই বেমারের বড় কোনো নাম থাকতে পারে। ইগু মনে হলো আরো 10-12 জনের মানে তো আমার ফয়েল হয়েছে, আস্থা পৃথিবীর মাঝে আমার তো ফয়েল হয়েছে। যেহেতু মনে হলো আরো 10-12 জনের রয়ে যাব, ওই সময় মনে হলো বড় বড় চিকিৎসা হল বইব, বইয়া তারা একটা বোর্ড বইব, একটা বোর্ড বইব আব্বা, বুঝছেন নি? বোর্ড বয়া বাদে যে এই ধরনের মানুষ এই ধরনের রোগ বাড়ি যখন বাড়ি দিব তখন মনে হলো একটা বোর্ড বইয়া তারা একটা চিকিৎসা বা করবো, বা করলে ইনশাল্লাহ মনে হয় কমে যেতে পারে। কিন্তু মানে ফয়লা তো আমার হয়ে গেল, গজরটা আমার উপরে করে গেল, আর বুঝছে না। মুখে রুচি আছে, খাওয়া যায়, তবে দিনও খাইতে পারি না, দিনও গিরিগিরে থাকে খাফি, তুমি তো নিজেই দিয়ে পারে। মাকে এবার আগাম বাদ থাকি মানে পুরো বাল অন্য মনে লোক খাম খাওয়া সপ্তাহ করতে পারো, অনেক কুস্তি করতে পারো, মারি করতে পারো, কোনো জন্য কোনো সমস্যা না, রাইট বাদা দিনও খালি টাকা দিবা। বুঝছি, কিন্তু তোমার লিয়ে তো আমি দুশ্চিন্তার মাঝে থাকি। কিতা করবা, তোমারও কপাল খারাপ, আমারও খবর খারাপ। আমার কি কেরিয়ার আছে, আমার কেরিয়ার ধ্বংস। আমি একটা বৃদ্ধাশ্রম চালাইছি,
দুই হাতে মানুষের দান খারাপ করতাম পারছি আর আজকে মানুষের দান করে আমি নিজে চলা লাগে আমার কি আজকে ওর বাড়ি যাইয়া কোনো হলুকা অন্য বইয়া খাওয়া লাগেনি আব্বা আমি আমার গরু খাইতাম আসলাম আপনারে কোনো লোক শার্ট প্যান্ট পাঞ্জাবি লঙ্গিও তাকে নিতাম আসলাম আচ্ছা আমার বাবা খানে খাও মাতার সময় তো খানি সময় তো মাত মাত খাইলো না আমার তো এখন লাগে আমার লাগে অত দুঃখ না আমার দুঃখ লাগে আমার বউরে লইয়া একটা দিন চিড়িয়াখানা যাইতাম আমার একবার লোক কুত্তা বিলাই হতো আমার বউরিতে দেখাই বুঝছি না আব্বা বুঝরা শিক্ষিত মানুষ দুঃখিত আব্বা আপনি তখন হারিত বেশি মারতাম না আমি তোমার দুনিয়ার সকল মাক মাতিল না কিতা করবা থাকার মুখের মাক সকলটা ধরেন না বুঝছেন কইবে মনে দেখা যায় তুমি জানছো আমি না আসলে খেয়ে রাখবো তাও আব্বা তোমার বাদ নেই আমি কপাল বুড়া হরি না থাকলে হরি থাকলে দামানটা বলে আলাদা আমি প্রশ্ন করুন আমার তো হরি নাই এবার আপনি কররা আমি অকৃতজ্ঞ নাই কেন কইরা আপনি যা কররা বুলার নাই হরি চা খান নাইতে মাতবা খানি তুমি খাই দিবা আস্তা দিন তো তাকে মারতাম পারি না তখন না মাতিয়া সুন্দর করে পেট করে খাওয়া দেবা নাই ঠিক আছে আব্বা বিয়া তুমি মাফ করবা কারণ এই আস্তা দিন তো না তাকে গিগিরি তাকে বিতে দিই দিনও তো তুমি খাইতে পারো না হাঞ্জাবেলা থেকে তোমার খানি বুঝছি দিন তো লাগে মারতাম পারি না ওরা আই তো মারতে দিয়েছে এখান বুঝছেন সারা দিন করে মারতাম ওরা রাই দিয়ে মারতে আব্বা লোকা লইলাম আব্বা দিকে ওখানে খাইতে পারেন আলহামদুলিল্লাহ আপনার ওদের শরীরের একটা বান পাল্লা খানি মুখের রুচি হয়েছে সবটাও শক্ত রয়েছে দোয়া করি বাবা আপনার বয়সে আমি খুব রয়েছি ভাইগো অহংকার যে পরিস্থিতি আমি বুঝলাম তুই না পারলে সইতে না পারলে কেউরে হইতে কেউরে তুই কইতে পারে না রে মা আমি এর লাগে আমি তোরে দুসরাম না কারণ আল্লাহ যেখান করুন বালার লাগেও করুন এর লাগে মা তো নিরাশ হইস না আমার মনে হয় বালা চিকিৎসা করাইলে এ ভালো হয়ে যাবি কিন্তু রে মাই একটা কথা আমি জানি আব্বা তুমি কি তা কইতে চাইবে না রে মা তুমি জানো না আমার বয়সও তো কম হয়েছে না আমার অত বছর বয়সের মাঝে এরকম রুগী আমি দেখছি না আব্বা আমি ওইলা রুগী কোনোদিন দেখছি না আমার এটা লাগে জানি সন্দেহ লাগে আসলে তার রূপ না অন্য কিছু আব্বা আমারও সন্দেহ হয় কিন্তু তাই কেন ইলা করতাম সপ্তাহ পরে তো আমার জামাই আমি তো ঠান্ডাও বিশ্বাস করতে পারি না মারে আমি মন্তনে অবিশ্বাস করলাম না কিন্তু রে মা আমি তোমাকে লেখাপড়া করাইছি তোমার জ্ঞান আছে আমার বিশ্বাস তোমার সচেতন ও সতর্ক তোমার দরকার আমি আর কিছু করি না الصلاة خير من النوم Allah. Oh my god. Oh my god. কি হয়েছে আরে কি হয়েছে তোমার হ্যাঁ আরে কি হয়েছে Atau bitir dah, kudilar. আব্বা Allah. ও আব্বা 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 আরে আরে Ini mas sampai. ও আব্বা আইরাম রে আম্মা আইরাম এই কিতা হইছে তো আব্বা তার আবার তা ফুটে গেছে
তা ফুটি গেছে নিলগি 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 কইবে তার বোতল তো ঠান্ডা কত দেখা আনে কাপড় দিয়ে তা ফুটছে এই সাবান ফিরে আমারে কইলো আর তা ফুটতো না কিন্তু আবার কি গিরিয়ে তা ফুটি গেছে তুই কি তার বিজে বিজে পানি খাবাইছিলে নি ও আব্বা খাওয়াইছি তো হাসা করে নি ও আব্বা উবা আমি সাবান ফিরে 10,000 টাকা দিছি এই ইটা দিও আমি তো যাইরাম গিয়ে বেটারে লই আইরাম তুমি চিন্তা করি না রে কত চেন 10,000 ওই 10,000 ইয়াল্লা সাবাল ফিরে আমি আইরাম রে বা আচ্ছা তুই তারে তুলি আমার তা পানি দে গাম উসাইয়ে দে আচ্ছা আমি যাইরাম এটা মুসা মুসিয়া তামি দেখা নাই না আপনি বুঝলেন তোমার মাথা পানি দিয়া দেই মাথা তো নিতে মাথা দেওয়ার শরীর দাও জানা মনে হয় না তো আমি রাস্তা না বলি জানো রাস্তা না ইয়ালা কি করে ই হলো কি মানে মাথা তো কোনে ই কি ওদের ফজরা জানো আর লাগে লাগে কিন্তু পড়ে গেছে হাতে ভাবে কাম করেন না গো আমার হাতে ভাবে কাম করেন না আচ্ছা আমি ইয়ে করে দিলাম আর দিয়া কি দাঁড়াতে আব্বা কত কই দিয়া কত কইছো 10,000 খাই বলে 9,000 এখন কইরা 10,000 বুঝলাম 10,000 নিছে কি বাটফার রে আমারে মানে বাটফারি করে আল্লাহ তোরে ধরবা আল্লাহ তোরে যেদিন ধরবা এই দিনের পরে মনে করলে আমার তো না আখেরি তা উঠছে তোর আখেরি শিকানিও কি আমার বে তুই ও ওয়াল্লাহ ওয়াল্লাহ নিলগি মাথা পানি উঠে নেই না ইয়ালা রে বেরে পড়ে গিয়ে তো রোগে ঠানে দো ওটা গো আখেরি তা ওয়াল্লাহ আমার খমদি দাও তাড়াতাড়ি ধরে উপরি দিয়ে উঠি দিব মনে হয় ওয়াল্লাহ কাফে ইয়াল্লাহ ওয়াল্লাহ ও শোনা মাই গো সাবাল বিশা ও সাবাল বিশা আমি মাস্টার আপনি পারেও পা আমার জরুর দরকার না কখন রুগী দেখা সম্ভব না আর জোয়ারও নয় বাদে রুগী দেখবা কি দেখতা না এটা কোনো ব্যাপার না আপনি পারেও পা জলদি জি কৌকা চাই আপনার সমস্যা কিটা আপনি নো কইছিল আপনার তাবিজ পানিত ভিজাইয়া খাওয়াইলে গিরগিরে তাপ কমে যাইব আপনি একদিন করবা কি করতা নাই ইকান জানি না কিন্তু আসলে আমার দামান্দর গিরগিরে তাপ কমছে না আরো বাড়ি গেছে কি তখন আপনি আউকা আমার লগে আইয়া আমার দামান্ডে বাড়া করে দোকা দেখো আমি কিন্তু বাড়িতে কি আর রুগী দেখি না সাবাল ফিরোর ইতিহাসও ই রেকর্ড নাই দোকা আপনি আউকা যাইতাম পারবে হ্যাঁ তার অনুমতি লাগবে জিও টেকা কিন্তু বলন দেওয়া লাগবে কত লাগবো দেওয়া 1 টাকা কম 1,99,999 টাকা যদি এগুন দিলাই তে মনে করো কা পাওয়ারফুল ওষুধ দিলাই মু একদিনে সারি যাব একবারে শেষ নাই নিপা জ্বরও মারি দিব 99,999 বহুত টেকা আমার দামান ভালো হইব তো বালানি মানি বালার সীমা হইলাম নু বেমারে জ্বালাইয়া ফুরাইয়া একবারে নাই নিপা ধরে দিব টাকা কিন্তু নগদ দিলাই তুই আমার দামান ভালো হয়ে যাব তো ইনশাল্লাহ আমি নগদ টাকা দিব চলো কা ঠিক স্যার দরজা লাগাও কা দিন মাদান বাড়া নাই শুরু আমায় দিব আমারই বাড়ি চুরি ডাকাতি হয় না কারণ ইনো সব জিনবুতর খেলা নিলা তারা আমাইরা বাড়াইরা দরজা খুললেও তা আটো চলো কা এরে খাইতাই নি কিচ্ছু হ্যাঁ আনে মানে বিটি যাইতা না যাও বানাই দিতাম নি জরা না না হ্যাঁ খুব জাগো হ্যাঁ তুমি যে সেবা আমার করে ফলকাল ফাইলিছো হ্যাঁ কিন্তু আমি তো তোমার কোনো সুখ শান্তি দিতে পারলাম না একটা চুরি এখন শাড়ি গলা বুড়া খানি ফারকটারকেও গিয়া কুত্তা বিলাই দেখা আচ্ছা তে মাতিও না আছে মুখ বন্ধ রাখো না আমার তো কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে ফারক লইয়া যাইতে মানুষ জান না নিলে বউ লইয়া কুত্তা বিলাই চিড়িয়াখানাত লইয়া গিয়া ভালো হয়ে যাবে আর ভালো হইতাম না হয়তো ই কি ওখানে মনে হইল ওই সেই কুফা আমি মাতিও না আর মানে রোগ হয়ে গেছে আচ্ছা শরীর তো বাড়া তো ঠান্ডা নাই শরীর কিন্তু ভিতরে ইতা করে এখানে বাইরে তো ঠান্ডা ওই রুম তো ঠান্ডা ও ভিতরে বিশ্বাস করতে না তুমি অনুভব করো কি পরিমাণের গরম ভিতরে আমার খাফাইলে বাগান আইছিল নাই বাগান না আব্বা তখন আইলা না ওখানে দে না করলো ফিরুরি না আনতে না বাদে আর কোন বাদ তোরা না মাতে না আব্বা যেহেতু গেছেন আর টাকা দিছেন এগুন পাওয়া লাগবে না টেকা কিন্তু ফিরত যাইবে লাগে টেকা দেখলে হয়তো তাপ কিছু ভালো দিতে পারে বুঝছো
আমি কোনো অন্য আমার চোখের সামনে তুলে না এই দেখলাম কি বেশি বাচ্চারে মাতিয়ান আছে এমনি কত টাকা যায় আর বেটারে এখন 10,000 টাকা দিছে কোনো গুণ তো লাগছে না বুঝছি এটা হৌরে দিছ নিজের পকেটে কি দিলে তো সমস্যা আছে না এটা কুটার বাকি গেলাম আস্তা জীবন করে লাগে আমার হয়তো অনেক হই দেয় না বাচ্চা কাছে বইলে কই দিব এই তো বাপরে ওলা খাওয়াইছে ওলা ইচ্ছে আমার ফুরুতে তেন কুটাও নিয়ে বড় হইব গো ইস মাতিও না স্যার মুখ কান বন্ধ করো আচ্ছা মুখ খাইতাই নি চাও দিতাম না কতটা বানাইয়া তুমি খান্দাত গো ওই দেখ হ্যালো বান মারিচ্ছে না 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 ওখান হইতে পারতাম না আমি যাই না আমার ওখানো আমি জরুরি কামে বাড়াইছি আপনি এক কাম করুক আমি রাইত বইয়া তারারে জিগাইতাম হইব বিষয়টা কিতা তারাও কইবা আমি কই না তো তারা কই আপনি এক কাম করুন ও আরজির পয়সাটা একটু বিকাশ করিলাই আর যদি ভারতে আইবা স্বয়ং আপনি নিজে উন্নাকে লাগে আজ রাত করিল মুরাই যে ইচ্ছা যে ইচ্ছা চলুকা লিরাইকে দেখলি অনু আমার রুগী আসসালামু আলাইকুম উস্তাদ জি কিতাবে দৌড়ে কিতাবে এই বাকি লিখতে হবে না আমার সাইডে এই রুবিয়ান তালা হতা না কেন তুমি করতে পারতে না কেন একটু বাদ দিতে যায় এই না আমার বড় আয় বড় কাজ তো দাও সাইডে বাবা সাইডে এই কে তুইলো সাইডে বাবা না সাড়া দিত না বাবা এই তুই আমার দামানকে সালাম করছস না দামানের লোকে কোনো বড় জিন লাগছে জিনকে সালাম করছস হোসাইন ক আপনার দামানকেও সালাম করছি আমার দামানকে সালাম করলে তে আবার উস্তাদ কইলে কেন ব্যাপারটা তো আমি ঠিক বুঝলাম না হাসা কথা কি তা ক উস্তাদ রে তো উস্তাদ খোয়া লাগে উস্তাদের তো উস্তাদও খোয়া লাগে মাইনে কিতাবে কি মাই কিতাবে তে কিতা এই মিয়া হাসামাত মাতো তুমি তামে চিনো কিলা আনাইলে বড় খারাপ হইব কইলা দেখো কা সব জায়গা হাসামাত মাতা যায় না আর সব ঘটনা খোয়া যায় না ওবা সাবালফির আমি হারা জীবন মাস্টরি করছি আর যেগুন দিয়ে সিংলার বাড়ি দিছি ওগুন বালা হয়েছে আর যেগুন দিয়ে বাড়ি দিছি না এগুন বাদ হয়েছে ওখানে এমন বাড়ি তোমারে দিমু বুঝছো নি হাসা করে কিতা ঘটনা কিতা সম্পর্ক আমার দামার লগে তোমার দেখো কা আমি কইলাম তো সব জায়গাতে হাসামাত হই না ও বিয়া হাসামাত মাতো না কেন নাইলে এমন ফিটা দিমু ফিটার সুতে জীবনে যা ফাঁক করছো পূর্ণ হয়ে গিয়ে বগি মাতো না কেন উস্তাদ জি ওখানে আমি কিতা করতাম আই মিয়া তুমি আমার উস্তাদ হবা কি উস্তাদ আমি আপনিও তো কইছেন আপনার উস্তাদ ডাকবার লাগে এই মিয়া হাসামাত মাতো আনাইলে কো সুরিয়ান কিন্তু কভার করা থাকে হাসামাত মাতো তুমি তামে কিলা ছিল উস্তাদ জি আপনিও তো কইছেন বিপদ আনবাসানি খরচ তাই না আমার উস্তাদ উস্তাদ জি তাই তোমার কিলা উস্তাদ হাসা মাতো আনাইলে খুব অসুবিধা হইব কইলা দেখো কা তাই নো আমার সাবালফির বানাইছে খালি সাবালফির না বিমানের পাইলট ড্রাইভার হেল্পার হ্যান্ডম্যান উকিল পুলিশ ব্যারিস্টার যেন যেটা লাগে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাই না আমারে বানাইছেন আমি তানোর ঋণ শোধ করতাম পারতাম না কোনো কা আমি সাবালফির কি লই না উস্তাদর আসিল একটা বৃদ্ধাশ্রম আমি আসলাম ওখানোর ম্যানেজার আমি ম্যানেজারে করতাম আমরা দুজনে মিলিয়া বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ ফকির মুরব্বী ওটা অসহায় মানুষের দরিয়া আইনিয়া কোনো বৃদ্ধাশ্রম জায়গা দিতাম ব্যবসা করতাম মানুষের কাছ থেকে উস্তাদের দেশ বিদেশ থেকে লাই লিলে আনতা এরা ফটো দিয়া আখটা গোয়েন্দা লাগা পাইলিল বা দেয়া আমরা লইয়া বড় বড় পত্রিকার লেখালেখি হয়ে গেল তখন আমরা দেখব আইনের মানুষে আইয়া জব্দ করে দিল বাদে আমরা বেকার হয়ে গেলাম বাদে উস্তাদের বুদ্ধি করলাম কিলা বইয়া খাওয়া যায় আমারে বুদ্ধি দিলা তুই গিয়া তোর ওই এলাকাত সাবাল ফির হয়ে যা বইয়া মানুষের তেল পানি ভরা দিবে আনতা দিবে আর মানুষে টাকা পয়সা দিব তুই বইয়া খাইবে আর আমি বইয়া খাওয়ার এটা ব্যবস্থা আমি করবো না ও আমার মাথা হাতাইয়া দোয়া করিয়া ফিরসা ওর উভা দি দিয়া তাই নয় আইলা তার কাছ থেকে আমি বিচ্ছিন্ন কোনো যোগাযোগ নাই বাঁকা হয়ে বছর ধরে আমি যদি জানতাম
আমার উস্তাদ হোক আর আমি জানলে আইলাম না উস্তাদ আমার এখনি মাফ করে দৌকা আমার উপরে নারাজ হইবা না সালাম আলাইকুম তুমিও বেমারের বাহানা ধরি আমার লোক অতদিন ধরিয়া ও নাটক করিয়া যাইয়া আমার কত দুশ্চিন্তার মাঝে আসলাম আমি একটা বড় তোমার অভিনয় ধরতাম পারছি না আমার লোকে তুমি এই নাটক খেনে করলে খেনে তুমি তোমার নিজের বউরে ঠকাইরা খেনে তুমি নিজ সত্তারে ঠকাইরা আমার আমার ভাবতেও কষ্ট হয়। আমি একজন ঠগর বউ আজ দুইটা বছর ধরিয়া তুমি আমার ঠকাই রে আমার আব্বা তোমার কোন সময় মানিয়ে নিতে আসলা না আমি তোমার বালা পাইয়া আমার আব্বার আগে নিশ্চয় গেছি হেনে হেনে তুমি আমার লগে নাটক করলা জবাব দেও আমার ফলে থেকেও সন্দেহ হয়েছে তাপ একদিন বা 2 দিন মানুষের গোত্র থাকতে পারে কিন্তু এক লাগা 2 বছর তাপ থাকবো এটা কোনোভাবেও সম্ভব নয় আমার বাপ তো ঘৃণা লাগে আমার শরীর জামি একটা ঠগ প্রতারক চিটার ও জানুন আমার মনে হয় পিতা স্ত্রী হিসাবে তার লোকে থাকা তোমার আর ঠিক হইতো না কারণ তুমি তারে আগের মতো স্বামী হিসাবে সম্মান করতে পারতায় না আর আমি চাই না আমার শরীর একটা ঠগের লোকে সংসার করুক জি আব্বা আমি একটা ঠক আমার কপালে আমার ঠক বানাইছি আমার নিয়তি আমার ঠকাইছি আমি যখন আমার মার গর্ব 7 মাসের তখন আমার মায়ের আর বাপর বনিব না হইল না বাজানে বাইরে তালাক দিলেই না আমি জন্মের পরে বাজার নিতে আসছি না মাইয়ে আমার লইয়া তার বাপের বাড়িতে আসলাম আমার বয়স যখন 1 বছর আমার মা যুবতী আসলাম আমার বাবুকে বাইরে আবার দিয়া দিলাইলা মাইয়া আমার ভালো গেছে তার নতুন সংসার এরপরে বাবুর তো সংসার ওনা ধরে অবহেলায় আসছি কিছুদিন পরে আমার ঠাই হইল একটা এতিমখানা আমার বাবা মা দুনিয়াতে আসুন তারপরে আমি আছি আসলে আমার নিয়তি আমার ঠকাইছে আমার নিয়তি আমার ঠক বানাইছে এতিমখানার বউ দিতে আসলাম 6-7 বছর বয়স হইল আমার তারপরে এতিমখানার এরা আমার দিয়ে রাস্তার ভিক্ষা পড়াইতো এতিম থাকি আমার নতুন টাইটেল লাগলো ফকির কিন্তু আমার তো ফকির হওয়ার কথা আছে না আমার নিয়তে আমার ফকির বানাইছে আমার রাস্তার নামাইছে একটা সময় আমি এতিমখানা থেকে ভাগি গেলাম আমার কোনো আশ্রয়স্থল আসিল না আশ্রয় লইলাম বিশাল এই খোলা আকাশের নিচে রাস্তা তো আমি বড় হইতে লাগলাম আর এই রাস্তার বড় হাত লাগিয়া জীবনে যারে বিশ্বাস করছি এটি কোথা ঠান্ডা পেয়েছে কিন্তু মায়া হরিয়া না
তার স্বার্থ লাগিয়ে নিছে, আমারে ব্যবহার করছে, কিন্তু স্বার্থ আসিল পরে সবাই আমার আবার রাস্তার নামে যাইছে। এই দুনিয়াটা আব্বা বড় স্বার্থপর। এই স্বার্থর দুনিয়া আমার ভিতরে যে একটা সুন্দর মন আছে, একটা নিলাম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে খারাপ মনের আবির্ভাব, আর এই খারাপ মনের আবির্ভাবটা কি মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে। আমি আর কোনোভাবেও আমার ব্রেনটারে ভালো কাজে ব্যবহার করতে পারছি না। তারপরে আমিও সমাজে টোকানি শুরু করছি, সমাজের মানুষে টোকানি শুরু করছে। আমরা যে সমাজে বসবাস করলাম, যে সমাজে থাকলাম, প্রতিটা সেক্টর, প্রতিটা মানুষে কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষের টোকায়। শিক্ষকে ছাত্রকে টোকায়, ছাত্র শিক্ষককে টোকায়। আমরা যে ঔষধ খাই রোগ মুক্তির লাগি, ঔষধ খাইয়া আমরা নিজেও বেমার হয়ে যাই। আমরা যেখানে ন্যায় বিচার পাইতাম, ন্যায় বিচারের আশায় দৌড়িয়ে যাই, ওখানেও আমরা অন্যায় করো। এইভাবে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গা ঠোকাঠুকি চলে। আমি কিলা ভালো হইতাম, কেমনে ভালো হইতাম? আমার আশপাশটা তো বালা না, আমি তো বালার মাঝে বড় হয়েছি না। এর লাগে আমিও ঠোকাঠুকি শুরু করছি। আমি আসলে যে জীবনটা যাপন করলাম, এই জীবনের কোনো মানি পাইছি না তো কইয়া, কোনো মূল্য পাইছি না। তো চিন্তা করলাম যে জীবনের কোনো মূল্য নাই, যে জীবনের কোনো মানি নাই, এই জীবন অত কষ্ট করে করতাম, সেখানে এই জীবনটা আমি সাজানি যাইতাম, সেখানে আমি পরিশ্রম করতাম। এর লাগে সিদ্ধান্ত লইছি যে এখন তাকে মানুষের ওটা গাইনি, কোনো পরিশ্রম করতাম না, কোনো কাম করতাম না, শুধুমাত্র খারাপ বুদ্ধিটাও ব্যবহার করব। আর এই খারাপ বুদ্ধি ব্যবহার করতে করতে তোমার লোকে আমার পরিশ্রম দিল, তোমার লোকে একটা সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্কটারে তুমি সত্যি ভাবিও, তুমি মুগ্ধ হয়ে গেলা, তুমি আমার প্রেম করলা। আস্তে আস্তে আমিও মুগ্ধ হওয়া শুরু করলাম। একটা সময় আমরা বিয়া করলাম। আমার বারবার মনে হয়েছে আমি তোমার ঠকাইলাম, বারবার মনে হয়েছে তোমার প্রেমে আমার বারবার মনে হয়ে দিছে, তোমার যত্ন আমার বারবার মনে হয়ে দিছে আমি তোমার ঠকাইতাম না, কিন্তু আমি পারছি না। আমার অতি আমি যেভাবে বাড়িয়ে উঠছি, আমি এই জায়গা থেকে ফিরিয়া কোনো সময় আইতে পারছি না। আমি জানি আজকের পর থাকি আমার লাগে তোমার যে সম্মান বোধ আছে, তোমার যে যত্ন আছে, তোমার যে টান আছে, কিচ্ছু থাকবো না। তুমি আমার দায়ী করতে পারো, তুমি আমার দুষতে পারো, কিন্তু আমার অতীতে আমার বাড়িয়ে ওঠা আমার ভবিষ্যৎটারে নষ্ট করে দিয়েছে। আমি বারবার চেষ্টা করছি আমি ভালো হইতাম, বারবার চেষ্টা হয়েছি আমি সুন্দরভাবে জীবনযাপন করতাম, কিন্তু আমি পারছি না। আব্বা আপনি ঠিকও কইছেন, তাই না আমার লোকের টাকা ঠিক হইতো না। এবার শিক্ষিত বড় আমার মতো একটা ঠোক, একটা বাটপা, তাও দুইটা বছর সংসার করছে। আমার তুমি মাফ করিয়া দিও, আমি তোমার ঠকাইছি, আমি জানি তুমি কোনো সময় মাফ করতে চাইতে। তোমার দিন আর পাত্র আমার বাঁচা লাগবে, কিন্তু আমি আমার নিজের লোকে যুদ্ধ করে আমি ব্যর্থ হয়ে গেছি। আমি পারলাম না, আমি পারলাম না। খারাপ তোমার অতীত জীবনের ঘটনাগুলা নিষ্ঠুর এবং নির্মম, আর মানুষের জীবনের চলার পথ সুজা নাই, আঁকা বাঁকা। আর ও আঁকা বাঁকা পথের মাঝেও মানুষে তার সুখ শান্তি খুঁজিয়া বাইর করে, কিন্তু তুমি এটা না করিয়া তুমিও তোমার অতীতর বেদনাদায়ক কাহিনী ছড়িয়ে দিয়েছ। ও কারণে
তোমার বর্তমান এবং ভবিষ্যৎ সুন্দর হয়েছে না, ও সুন্দর হয়েছে। যে কোনো জিনিস অযত্নে অবহেলায় জড়িয়া পড়ে যায়, গড়িয়া ওঠে। তুমি তো একটা জিনিস জানো, পরিশ্রম হইল কি সৌভাগ্যের চাবি কাটে। তবে এই পরিশ্রমটা হইতে হইব সৎভাবে। জীবন হইল কি একটা যুদ্ধ, আর এই যুদ্ধরে যারা ডরাই যায় তারা মানসিকভাবে দুর্বল থাকে। মানসিকভাবে যারা দুর্বল থাকে তারা কোনো সময় সুখের সন্ধান পায় না। সুখটারও অর্জন করা লাগে। তোমার মাথার যে বুদ্ধি, এই বুদ্ধিটারে যদি তুমি বালা কামো লাগাইতে তাহলে তুমি ঠিকও ভালো হইতে পার লাগে। কিন্তু তুমি একটা করছো না, তুমি তোমার অতীতেও রয়ে গেছো। আজকে হয়তো বা তুমি এখান থেকে যাইবা গেলে তুমি আবারও মানুষের ঠগানি শুরু করবে, সমাজের ঠগানি শুরু করবে। এর লাগে আমি চাইতাম না তুমি আবার মানুষের ঠগাও, সমাজের ঠগাও। আমার মেয়ে তো ঠিক কথাও কইছে। আমরা সমাজও মানুষে মানসিকভাবে আঘাত করে এবং মানুষ প্রতারণার শিকার হয়। আর এই প্রতারণার শিকার হইয়া এক সময় কেউ প্রতারণার আশ্রয় নেয়। আমি এবং আমার পরিবারে চাইলাম না যে আমরা জানা মতো একজন প্রতারক আবার সমাজে যাও, মানুষের লোকে মিশুক এবং প্রতারণা করুক। এ লোক আমি তোমার শেষ সুযোগ কান দিলাম। তবে তোমার পরিশ্রম করতে হইবে, জীবনের লোকে যুদ্ধ করতে হইবে, জীবনের মানে বাইর করতে হইবে। আমি তোমার সুযোগ দিলাম স্ত্রী হিসাবে না, সামাজিক দায়বদ্ধতা থেকে। অন্তত পক্ষে আমি কইতাম পারি একজন প্রতারকরে, একজন ঠগরে আমি সমাজ থেকে বালা করতাম পারছি। আর নাইলে আমরা সমাজ দিন দিন প্রতারণার শিকার হইতেও থাকবো। আপনারা আসলে মহান। এই প্রতারণার কারণে আমরা সমাজের যে ভিত্তি, সমাজের যে মেরুদণ্ড, এটা বারবার ভাঙবে। যে অবহেলায়, ফোনাদরে, অযত্নয় আমার মস্তিষ্ক খারাপ কাজে ব্যবহার করছি। আপনার ভালোবাসায়, যত্ন, আপনার মানসিকতা, আপনার উদারতা আমার মস্তিষ্কটারে আমি আবার বালা কাজে ব্যবহার করব। আমার দ্বারা যাতে সমাজ কোনো জিনিসও কোনো ক্ষতি না হয়। আমি আর কোনোদিন আমি আমার বউরে ঠকাই, কারণ আমি ওখান থেকে শুরু করতাম। আমি যদি হেঁটু আমার বউরে ঠকাই না, আমার বাইরে ঠকাইতে তো আমার কোনো দ্বিধা বোধ হইত না। তো তোমাকে আগে আমি তোমার কাছে সৎ হইব, তোমার কাছে ভালো হইব, তার বাদে সামাজিক বালা কাজে অংশগ্রহণ করবো এবং সৎভাবে পরিশ্রম করবো। আর কোনো খারাপ কৌশল অবলম্বন করতাম না। আপনারা দয়া করে এবারে মাফ করে দিন।